আজকেও অনেকক্ষণ গিয়ে বসে থাকলাম, কিন্তু আজকেও ফুল কাজ হয়নি। যাক, আল্লাহ বর্ষা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস, কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকালে আমার সাথে আমার এক ভাইও বের হইলো, ওর নাম নিতে পারবো না কারণ ওর নাম নিলে সমস্যা আছে। ওর সাথে আমার কালকে রাতে প্ল্যান হয়েছে, প্ল্যান নেওয়া আমরা বলছে যদি ও বের হয়ে আমার মেসেজ দিব। তো ঘুম থেকে ওঠার পর দেখেও আমার মেসেজ দিছে যে 4:30টার দিকে। আমি ঘুম থেকে উঠে 5:30টার দিকে ওরে রিপ্লাই দিলাম, দেখলাম যে ও জেগে আছে। পরেও আমার সাথে বের হইলো ঘর থেকে। যখন বের হইলাম তখন দেখলাম যে আমার গাড়ি আবার স্টার্ট হচ্ছে। তো আমি আমার আপুরে বললাম যে ওর গাড়িতে বসতে, কারণ মাঝখানে যদি গাড়ি আবার স্টার্ট বন্ধ হয়ে যায় তখন আবার আরেক ঝামেলায় পড়বো। তো ও সহ আসার একটাই রিজন হচ্ছে যে আমরা একসাথে চা পানি খাবো, সিঙ্গারা খাবো, এইগুলো আমাদের আগে প্রায় সময় আসা হইতো, কিন্তু রিসেন্টলি অনেকদিন আসি নাই। আমিও অনেক ঝামেলায় থাকি, টেনশনে থাকি, যার কারণে আমিও আসতে পারি না। ও আমার ডাকছিল একদিন, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারি না। এই হোটেলটা এখানে 24 আওয়ার্স খোলা থাকে। ওইখানে গিয়ে আমি ভাবছিলাম যে খাইতে টাইতে পারবো, কিন্তু আমি একটা সিঙ্গারা চা ছাড়া কিছুই খাইতে পারি নাই। তারপর ওইখান থেকে আমরা আবার মধুহাট আসলাম, মধুহাট এসে একটু দাঁড়াইলাম, কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে আমরা আবার ইয়াম্মিতে গেলাম। ইয়াম্মিতে গিয়ে বন্ধুর বাসার জন্য পরোটা টরোটা নিয়ে গিয়ে একটু ব্রিজের উপর দাঁড়াইলাম। তারপর বাসায় চলে আসলাম, বাসায় এসে একটু ঘুম দিলাম 2 ঘন্টা। 8টার দিকে ঘুমেছিলাম, এদিকে 10:30টার মধ্যে উঠে গেছি। উঠে রেডি টেডি হয়ে বের হয়ে গেছি। প্রথমে ভাবছিলাম এমনিতে শার্ট প্যান্ট আর স্যান্ডেল শু পরে চলে যাবো, পরে ভাবতেছি এমনিতে তো কাজ হচ্ছে না, তার মধ্যে যদি উল্টাপাল্টা করে যায় আরেক ঝামেলা হয়ে যাবে। তাই একটু রেডি সেডি হইলাম সুন্দর করে। আমার কাছে 2টা হেলমেট আছে, 2টা না 3টা আছে। আর একটা ব্লু কালার, এটা অনেক ভারী। আর একটা আছে পাবজি হেলমেট, আর একটা আছে কালো গ্লাস গ্লাস। এই 2টা পরলে সবাই আমাদের দিকে তাকাই থাকে আর হাসে। আর তার মধ্যে যোগ হয়েছে 2025-এর বিশেষ আকর্ষণ আমাদের বাইকটা। এই গাড়িটার ফ্লাগ ট্লাগ সব পুড়ে গেছে। একদিকে লুকিং গ্লাস আছে, একদিকে নাই, একদিকে সিঙ্গেল লাইট আছে, আর একদিকে খুলে গেছে। এই খোলা অবস্থায় কিন্তু সিঙ্গেল লাইটটা জ্বলে। ডান পাশের লুকিং গ্লাসটা না, এটা আমার কাজিন একটা লাগাই গেছিল, কিন্তু এটা আবার খুলে গেছে। তাই আমি এটা বাসায় রেখে গেছি। আমরা ওই অবস্থায় টাউনে চলে গেছি, তাই আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম এক পাশে। তো ওইখানে আসি, গাড়িটা এক পাশে পার্কিং করে আমি শার্টটা ইন করলাম। আমার ইন করা ছিল না, যেহেতু বলতেছে ইন করলে ভালো হবে, তাই ইন করে সুন্দর করে আমি ভিতরে চলে গেলাম। অনেকক্ষণ গিয়ে বসে থাকলাম, কিন্তু আজকেও ফুল কাজ হয়নি। যাক, আল্লাহ বর্ষা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যেহেতু বেচারা অনেকক্ষণ দাঁড়ায় থাকলো, অনেক কষ্ট হয়েছে ও। আমি নিজে বসে থাকতে থাকতে আমার বিরক্ত চলে আসছে। আমি ভাবতেছি যে জিতু কি করতেছে কি জানি। তো এখান থেকে বের হয়ে আমি আর জিতু চলে গেছিলাম আমাদের ইনস্টিটিউট, কুলসি থানার অপোজিটে আইসিআইতে। তো এখানে গিয়ে একটু কথাবার্তা বললাম, কথাবার্তা বলে বাড়িতে চলে আসলাম। বাড়ি থেকে ফ্রেশ হয়ে আবার চলে যাব আমার নানুর বাসায় ভাত খাওয়ার জন্য। তো বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম হচ্ছে যে আমার নানুর বাড়িতে। আমার নানুর বাড়ির রাস্তায় এখন যেহেতু ঠিক করে ফেলছে, তাই খুব তাড়াতাড়ি চলে আসলাম। আমার আম্মুরা, আমার আন্টিরা সবাই এখানে চলে আসছে। তো সবাই এখানে নাকি পিকনিক করবে কালকে, তাই সবাই এখানে আসছে। এখানে কয়েকদিন থাকবে, 2 দিন থাকবে মনে হয়। এরপর এখান থেকে চলে যাবে হচ্ছে যে আমার আরেকটা আন্টির বাসায় বেড়ানোর জন্য। আমি আসলাম শুধু ভাত খাইতে, ভাত খেয়ে আবার চলে যাব। এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি শান্তশিষ্ট, সব দিকে গাছপালা। তাছাড়া এখানে আমার মামা ছাদে গাছ লাগানোর জন্য সুন্দর সিস্টেম করছে। তো এগুলো অনেকক্ষণ ঘুরে টুরে দেখলাম। এখানে দেখে আখ গাছ টাছ অনেক কিছু লাগাইছে। এগুলা করার মতো মানুষ এখানে নেই। আমার শুধু একটা মামি এখানে থাকে, যার কারণে এখানে চাষবাস তেমন হয় না। যদি কেউ থাকতো অনেক সুন্দর করে এখানে চাষবাস করা যাইতো। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।